ভিডিওগুলো পোস্ট করার পর থেকেই আপনাদের কাছ থেকে খুব পজিটিভ রেসপন্স পাচ্ছি। সবাই খুব ভালোবাসা দিচ্ছেন। আর অনেকেই বলছেন যে ভিডিওগুলো দেখি, কেউ কেউ বলছেন ভিডিওগুলো দেখতে ভালো লাগে। আমার না খুব ভালো লাগছে যে আমার পরিবারের সাথে সাথেও আপনারাও খুব আমার কাছের হয়ে উঠছেন। আর আগের দিন আমার বাড়ি কোথায় সেই ভিডিওটা পোস্ট করার পরে অনেকেই জিজ্ঞাসা করেছেন বর্তমানে আমরা কোথায় থাকি। আর এই প্রশ্নটা আমি আগেও পেয়েছি অনেকবার। বর্তমানে আমরা হাজারিবাগে থাকি। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যেমন বিভিন্ন জেলা আছে, যেমন বর্ধমান জেলা, বীরভূম জেলা, বাঁকুড়া জেলা, মেদিনীপুর জেলা, ঠিক সেরকমই ঝাড়খণ্ড রাজ্যেও কিছু জেলা আছে। আর সেই জেলাগুলোর মধ্যে একটা জেলা হলো হাজারিবাগ। আমি না বর্ধমান জেলার মেয়ে, তো আমাদের বর্ধমান জেলায় যে বর্ধমান শহর আছে সেই শহরটাই আমাদের জেলা শহর বা ডিস্ট্রিক্ট টাউন। ঠিক সেরকমই ঝাড়খণ্ডের হাজারিবাগটা একটা জেলা। আর এই হাজারিবাগ জেলারই যে ডিস্ট্রিক্ট টাউন বা জেলা শহর সেটা হচ্ছে হাজারিবাগ টাউন। তো আমরা সেই হাজারিবাগ টাউনেই থাকি। কাউকে যদি বলি না যে আমরা হাজারিবাগে থাকি, তাহলে সবার প্রথম ধারণা এটাই আসে যে আমরা মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে থাকি। কিন্তু মুর্শিদাবাদের হাজারদুয়ারি আর হাজারিবাগ সম্পূর্ণ দুটো আলাদা জায়গায় এবং আলাদা রাজ্যে অবস্থিত। এই দুটো জায়গার নামটা অনেকটা কাছাকাছি বলে সবাই ভুল করে হাজারিবাগকে হাজারদুয়ারি ভেবে ফেলে। আজকের ভিডিওটা শুরু করছি অনেক সকালবেলা থেকে। আর এই ভিডিওটা শুক্রবারের ভিডিও। শুক্রবার দিন আমার 9টার মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট করতে হবে, সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর আমি 7টা থেকেই সব রান্নাবান্না করা শুরু করে দিয়েছি। আর আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এরপরে বাকি যে গ্যাস মোছার কাজ বা অন্যান্য যে কাজগুলো হয় সেই কাজগুলোও সেরে নিচ্ছি। আর দেখুন আকাশে কীরকম মেঘ জমেছে। কয়েকদিন না বৃষ্টি বন্ধ ছিল, আগের রবিবার থেকে কয়েকটা দিন, তারপরে আবার এই কিছুদিন হলো আবার বৃষ্টি শুরু হয়েছে। আর প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আমার স্নান হয়ে গেছে, আর এরপর আমি স্নান সেরে পুজো করব। সকালবেলা রান্নাবান্না হয়ে গেলে না আর সারাদিন সেরকম বেশি কাজ থাকে না। আর আমার রুটিনে প্রতিদিনই প্রায় বেশিরভাগ দিনই বলতে গেলে 9টার মধ্যে আমাকে রান্না করে ফেলতে হয়। তারপরে আর সেরকম কোনো কাজ থাকে না। হয়তো কোনো সময় পড়াশোনা করি বা গল্পের বই পড়ি বা ওই টুকিটাকি কাজগুলো করি। আর এখানে না আমার সেরকম কোনো পরিচিতিও নেই, যেহেতু আমরা নতুন আর ভাষাও আলাদা। তো আমার এখানে সেরকম কোনো বান্ধবী বা বন্ধু কেউ নেই। যতক্ষণ না আসে ততক্ষণ আমাকে একা একাই থাকতে হয়। তো সেই কারণের জন্য আরও বিশেষ করে ভিডিও করতে আসা। আর এই ভিডিও করার মাধ্যমে কনভারসেশন করা সবার সাথে, আর নিজেকে ব্যস্ত রাখা, যাতে আমি মানসিকভাবে কোনো সময় একাকিত্ব ফিল না করি। বেশিরভাগ ভিডিওগুলোই আমার বর যখন বাড়ি থাকে না, আমি তখনই শ্যুটগুলো করি। এই ভিডিও শ্যুট করা, তারপরে ভিডিও শ্যুটের পর এডিটিং করা, তারপরে ভয়েস ওভার দেওয়া, এগুলোর মধ্যে দিয়ে না সারা দিনটা কেটে যায়। মানে আমি সবসময় ব্যস্ত থাকি। পরিবারের সবার থেকে দূরে থাকতে না ভীষণ কষ্ট লাগে। প্রথম যখন আমরা দুজন এরকম দূরে থাকা শুরু করি, তখন কিন্তু আমার ভীষণ কষ্ট হতো। মানে আমার এতটাই কষ্ট হতো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর যেহেতু আমি গ্রামের মেয়ে, আর গ্রামের পরিবেশ সম্পূর্ণ আলাদা হয়। আমরা বিকেলবেলা হলেই আমাদের গ্রামের মাঠে বসে সবাই মিলে গল্প করা, সবাই মিলে আড্ডা দেওয়া, এটা না ভীষণ মিস করি। আমার শ্বশুরবাড়িটা না শহর এলাকায়। তো আমার যখন প্রথম বিয়ে হয়, ওখানে যে কদিন থাকতাম বিকেলবেলাটা না খুব মিস করতাম আমাদের গ্রামের এই আড্ডাটাকে। আর মিস করতাম তিথির সাথে হাঁটতে যাওয়াটা। করতাম বলাটা ভুল হবে, এখনও করি। তিথি আমার একটা বোন। তো আমি আর তিথি প্রতিদিন সকাল বিকেল 2 টাইম করে রেগুলার হাঁটতে যেতাম। আর আজকে আমার লাঞ্চে ছিল ডাল সেদ্ধ, কচু সেদ্ধ, ডিম সেদ্ধ আর আলু পোস্ত। আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন। একটা ভিডিওতে আবার সবার সাথে কথা হবে।